হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান, রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রথমে আমি Adobe illustrator সফটওয়্যারে আসলাম। তারপর আজকে আমি দেখাবো ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট কি হচ্ছে ই। তারপর আছে পারফেক্ট র‍্যাপ টুল। প্রথমে আমি দেখাচ্ছি ফ্রি ট্রান্সফর্ম টুল। জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা শেপ ক্রিয়েট করি। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা ফিল কালার দিই, রেড কালার সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম। সাথে সাথে আমার এই চারটি অপশন আসলো। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এভাবে ছোট বড়, পাশে বড় করতে পারেন, ছোট করতে পারবেন, অর্থাৎ এই সিলেক্টিভ টুলের মতোই কাজ করে। তারপর এখান থেকে পারস্পেক্টিভ ডিস্টক সিলেক্ট করলে জাস্ট মাউস লে বাটন ক্লিক করে এরকম ছোট বড় করতে পারবেন। আপনার এই পাশটা ঠিক থাকবে আর এই পাশটা চেঞ্জ হবে। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। তারপর এখান থেকে ফ্রি ডিস্টক সিলেক্ট করলে জাস্ট একটা কর্নার অ্যাঙ্গেল করতে পারবেন। জাস্ট এই অংশটুকু ডিলিট করে দিই, ডিলিট কি প্রেস করে এখান থেকে আমি একটা ইলিপস শেড ক্রিয়েট করি। আমরা অনেক সময় দেখি অনেক ডিজাইনে কোনো অবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে শুয়ে রয়েছে, সেটা কিভাবে ক্রিয়েট করে সেটা এখন দেখাচ্ছি। জাস্ট একটু অ্যাঙ্গেল করে দেই। তারপর এখান থেকে ফ্রি ডিস্টক জাস্ট একটা কর্নার অ্যাঙ্গেল করে দেই। তারপর এখান থেকে লিঙ্কিং করে দেই। জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হচ্ছে যেন মিশে আছে। এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আপনারা এইভাবে অ্যাঙ্গেল করতে পারেন, রোটেট করতে পারেন, সবকিছু করতে পারেন। ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। এখন আমি দেখাবো পারফেক্ট র‍্যাপ টুল। এই টুলটা কাজ করে অবজেক্টের ক্ষেত্রে। কোনো ভেক্টর, অ্যানিমেল অথবা কার্টুন ইফেক্টের ছবি আপনারা এই টুল দিয়ে রিশেপ করতে পারেন। আমি একটা দেখাচ্ছি। জাস্ট সিলেকশন টুল দিয়ে এই ছবিটা সিলেক্ট করলাম। এটা একটা ভেক্টর আর্ট পিকচার। তারপর এখান থেকে আমি পারফেক্ট র‍্যাপ টুল সিলেক্ট করলাম। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। জাস্ট এখানে পয়েন্ট দেওয়া আছে। তারপর এখানে একটা ক্লিক করি। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে এভাবে অ্যাঙ্গেল করে দিতে পারেন, অর্থাৎ রিশেপ করতে পারেন। জাস্ট এখানে যদি আমি মাউস লেফট বাটন ক্লিক করে উপরে দিকে নিই তাহলে এরকম উঁচা হবে, আবার নিচের দিকে নিলে নিচে হবে। জাস্ট এই পাটা আমি উপরে নিচে করতে পারি, আবার সোজা করতে পারি, বাঁকা করতে পারি, সবকিছু করতে পারি এই টুলের সাহায্যে। তারপর এই পাটাকে সামনের দিকে আনতে পারবো, আবার বাঁকাতে পারবো। তারপর এই অংশটুকুকে আমি উপরের দিকে নিতে পারবো। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এই অংশটুকুকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, অর্থাৎ রিশেপ করতে পারবেন। এই পাটাকে সোজা করে দিই। একটু জুম করে দেখাই। জাস্ট এই মাঝখানে মাউস লেফট বাটন ক্লিক করে এইভাবে বাঁকা তেড়া করতে পারেন। আবার জাস্ট এখানে মাউস আনার পর দেখেন আপনারা অ্যারোর মতো দেখাচ্ছে। যদি আপনারা এখন চাপেন তাহলে এরকম রাউন্ড হবে, এরকম রাউন্ড হবে। অর্থাৎ এই মিডল পয়েন্টে ধরে আপনারা এভাবে বাঁকা তেড়া করতে পারবেন। আর এই এখানে আনার পর যখন এরকম অ্যারো আসবে তখন এরকম রাউন্ড করতে পারবেন। একটু জুম আউট করি। আশা করি বন্ধুরা ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পারফেক্ট র‍্যাপ টুলের কাজ আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই ছবিটা প্র্যাকটিসের জন্য প্রয়োজন হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।